আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব দুই অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং জুলকার নাইনের মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে রিসেন্টলি, যেটা আমরা ফেসবুকের বিভিন্ন পোস্টের মধ্যে আমরা দেখছি, সেটির সূত্রপাত কোত্থেকে। এর আগে আমরা দেখে আসি তাদের সম্পর্ক কেমন ছিল 5ই আগস্টের পরে। সামি, আপনার কাছে আমাদের কৃতজ্ঞতা, জাতির কৃতজ্ঞতা। আপনি এই ফ্যাসি বিরোধী লড়াইয়ে যেভাবে একজন সাংবাদিক হয়ে আমাদেরকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন, নানা তথ্য তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ পিনাকিদা। এটা শুধুমাত্র যে আমি একা করেছি তা না, আপনি নিজেও তা করেছেন। সুতরাং আমার মনে হয় যে আপনাকে অনেক ধন্যবাদ দেওয়ার আছে আমাদের, যে আপনার যে স্যাক্রিফাইস, আপনি যেভাবে নিজেকে নিজের অবস্থান থেকে এখানে এসেছেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। এই থেকে প্রতীয়মান পিনাকি ভট্টাচার্য এবং জুলকার নাইনের মধ্যে খুবই দর্শনীয় সম্পর্ক ছিল। কিন্তু 12ই ফেব্রুয়ারি জুলকার নাইন স্যারের একটি ফেসবুক পোস্টের মধ্যে তিনি প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে কিছু কথা বলেন। মূল সারাংশের মধ্যে আসলে যেটা হয়, তিনি বলেন, আপনি যদি আপনার অন্তর্বর্তী সরকারকে স্থিতিশীল এবং নির্বাচনমুখী করতে আন্তরিক হয়ে থাকেন, তাহলে অনতিবিলম্বে সৈয়দ রেজওয়ানা হাসান এবং আদিলুর রহমান খান এই দুইজনকে সরকার হতে পদত্যাগ করতে বলুন, অথবা আপনার ক্যাবিনেট হতে বরখাস্ত করুন। এর পরপরই পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও পাবলিশ করেন ইউটিউবে, যেখানে তিনি কড়া সমালোচনা করেন জুলকার নাইন সাহেবের এই পোস্টকে কেন্দ্র করে। তিনি বলেন, জুলকার নাইনের উচিত ছিল এই মুহূর্তে সেনাপ্রধান ওয়াকারের পদত্যাগ দাবি করা, কিন্তু তিনি সেটা না করে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, যদিও তারা তাদের সপক্ষে অনেক যুক্তি প্রদর্শন করে। পিনাকি ভট্টাচার্য যখনই জুলকার নাইনের পোস্টের এগেনস্টে গিয়ে সমালোচনা করেছেন, 13ই ফেব্রুয়ারি জুলকার নাইন সাহের আরেকটি ফেসবুক পোস্টের মধ্যে পিনাকি ভট্টাচার্যের সমালোচনার প্রতিবাদ জানায়। তিনি বলেন, পিনাকি ভট্টাচার্য আজ আমাকে উদ্দেশ্য করে বলেছেন, আমি সেনা প্রধানের পদত্যাগ না চাই, কেন আদিলুর রহমান শুভ্র এবং রেজওয়ানা পদত্যাগের কথা বললাম। তিনি আরও বলেন, আল জাজিরার আই ইউনিট যে কাজ করতে পারে এবং আগামীতেও করবে, সেটা আপনি পিনাকি কখনোই করতে পারবেন না। সে কারণেই তাদের মনোনীত প্রতিনিধির গতকাল উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ ছিল। এর ভিতর আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, তিনি 14ই ফেব্রুয়ারি একটি ফেসবুক পোস্টে জুলকার নাইন সাহেব এবং পিনাকি ভট্টাচার্যের ব্যাপারে কিছু মতাদর্শ প্রদর্শন করেন। তিনি বলেন, জুলকার নাইন সাহেব খান সামি ভাইয়ের সাথে কদিন আগে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। পিনাকিদার মধ্যস্থতায় দেশের স্বার্থে আমরা আবারও এক হই, কিন্তু সম্প্রতি তাদের দুজনের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। আমাদের মধ্যে অনেক কিছুই মিলবে না, সবার আলাদা আলাদা পছন্দ থাকতে পারে, সেটা যেন ব্যক্তি আক্রমণ পর্যন্ত না পৌঁছায়, এটাই অনুরোধ থাকলো। ওনাদের দুজনেই মাঝে মধ্যে আমার অপছন্দের ব্যক্তিকে প্রমোট করে, আবার আমিও অনেক সময় ওনাদের পছন্দের মানুষের বিরুদ্ধে কথা বলি। যেমন পিনাকি দাদা ইকবাল করিম ভুইয়ার পক্ষে, আমি বিপক্ষে। এটা থাকবেই। দেশের স্বার্থে চলুন ব্যক্তিগত সমস্যা ভুলে যাই, কারণ আপনারা দুজনেই অনলাইনে গুরুত্বপূর্ণ ব্যক্তি। মতপার্থক্য থাকবেই, কিন্তু ব্যক্তি স্বার্থের জন্য কখনোই দেশের বিরুদ্ধে কিছু করবেন না বলে বিশ্বাস করি। ইলিয়াস হোসেনের এই পোস্টের পরবর্তীতেও আমরা অনেকবার লক্ষ্য করেছি পিনাকি ভট্টাচার্য এবং জুলকার নাইনের একে অন্যের প্রতি মতবিরোধের প্রকাশ। আমরা আশা করব এই লড়াই দীর্ঘায়ু হবে না। ধন্যবাদ দর্শক, আপনাদের মতামত জানাবেন।